কি করে একই পরিবার 16 জন ডাক্তার সে সম্পর্কে আমরা জানব। তবে এটা আমরা জানি যে সারা বিশ্বের দৃষ্টিকোণ থেকে একই পরিবার যে 16 জন ডাক্তার হয় নজিরবিহীন। চলুন আমরা কিছু তথ্য জেনে নিই বাবু মনমোহন রায়ের কাছে। প্রথমে জানতে চাইবো আপনারা কয় ভাই কয় বোন? আমাদের কোনো বোন নাই, আমরা 5 ভাই। আচ্ছা, 5 ভাই। তা 5 ভাই জন্মসূত্র কি আপনার এখান থেকে শৈশব এবং কৈশোরকাল কেটেছে? এখান থেকে কেটেছে। জি, এখান থেকেই কেটেছে। আচ্ছা। তা আপনার পরিবারে যেটা আমরা তথ্য পেয়ে আমরা এখানে এসেছি, আজকে আমরা আপনাদের এখানে শুট করছি, যে একই পরিবারের 16 জন ডাক্তার কি করে সম্ভব হয়েছে, এই বিষয়বস্তুগুলো একটু তথ্যগুলি আপনি আমাদেরকে বলবেন, এবং কার বেশি অনুপ্রেরণা ছিল এই 16 জন ডাক্তারকে তৈরি করার পিছনে, এবং কার বেশি হাত ছিল, এবং কে দায়িত্ব অর্পিত করেছিল, এই বিষয়গুলো জানতে চাইবো। কিছু বলুন। প্রথমে আপনি শুরু করেন আপনার স্থান দিয়ে। আপনার বাসাটা কোথায় হচ্ছে? ঠিক আমার স্থান গ্রাম পূর্ব সাঁইতেরা। আচ্ছা। 8 নম্বর সাঁইতেরা ইউনিয়ন, শ্রীবন্দর থানা, দিনাজপুর জেলা। আপনি যখন পড়াশোনা শুরু করেছিলেন তখনকার পড়াশোনার যাত্রা কেমন ছিল? আমরা তো ব্রিটিশ আমলে যখন পড়াশোনা করছি, যখন জ্ঞান হওয়ার পরে যেটা পড়াশোনা করেছি, তখন কিন্তু কোনো প্রাইমারি স্কুল হাই স্কুল ছিল না, তখন পাঠশালায় পড়াশোনা করেছি। চটিতে বসছি, কলার পাতা শুকাইয়ে সেখানে সিমের পাতার কালি করে আমরা ঢেকিয়া এবং বাঁশের কলমে লেখাপড়া করেছি, এবং পাথরের স্লেট পেন্সিলও লেখাপড়া করেছি তখনকার দিনে। এবং কোনো বেঞ্চ এবং চেয়ার কোনো স্কুলে ছিল না, মাদুরে বসে আমাদেরকে সেই 1, 2, 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস পর্যন্ত আমাদের সেই মেঝেতে বসে আমাদেরকে পড়াশোনা করতে হয়েছে আর কি। এবং এটা সরকারিভাবে স্কুল প্রতিষ্ঠিত হইল দেশ স্বাধীনের পরে। আমরা এই দেশে হয়তো আস্তে 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 আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি এখন, কিন্তু আমাদের অতীতের এই জিনিসগুলো আমাদেরকে ভুগতে হয়েছে। তো 4র্থ ক্লাস যে বছর হিন্দুস্তান পাকিস্তান হয়, সেবার 4র্থ ক্লাসের একটা বই পড়েছিলাম। সেই বইতে 2টা জিনিস লেখা ছিল। একটা হলো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, আর ভবিষ্যতের মানুষ শূন্য হইবে। ভবিষ্যতের মানুষ শূন্য হইবে। ভবিষ্যতের মানুষ শূন্য হইবে। তো এখন আজকে এই পড়াশোনা এই 4র্থ ক্লাসে পড়ার পরেই হিন্দুস্তান পাকিস্তান হলো। হিন্দুস্তান পাকিস্তান হওয়ার পরে এই কর্মজীবনে পড়াশোনা শুরু হইলো আর কি। তো এই যে আমরা 5 ভাই কৈলাস সহ আগাগোড়াই একসঙ্গেই পড়াশোনা করেছি। করতে করতে তো কিন্তু হঠাৎ মা মারা যাওয়ার পর আমি পড়াশোনা আমার বন্ধ হয়ে গেল। তখন ওই ছোটো ভাই কৈলাসকে পড়াশোনা শুরু করলাম। লোকের মনের ভাব অনুসারে একটু আতঙ্ক ছিল যে আমাদের 5 ভাইয়ের ভবিষ্যৎ জীবনগুলো কিভাবে যাবে। আচ্ছা, মানে আপনাদের পাড়াবেশি সবাই লোকজন আতঙ্কিত ছিল যে আপনাদের 5 ভাইয়ের ভবিষ্যতে কি হবে বা কি হবে কি করবে এনারা। কিন্তু আপনি অসম্ভব কিছু তৈরি করে দেখাই দিয়েছেন না। যে তখন ওই পড়াশোনায় শুরু করলাম। এই কর্মজীবনে পড়াশোনা করতে করতেই দেশ স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। তার আগেই কৈলাস ভর্তি হয়েছিল MBBS ইয়েতে। কৈলাস MBBS-এ ভর্তি হওয়ার 5 মাসের মধ্যেই বাবা মারা যায়। সম্পূর্ণ এই লেখাপড়াটা সম্পূর্ণই আমাকে করাইতে হয়েছে এই আমার ছোট ভাইকে। করার পরেই আপনার পরিবারে তাহলে প্রথম ডাক্তার যাত্রা শুরু করেছেন ডাক্তার কৈলাস। আচ্ছা, তারপরে প্রথমটাই তাকে আমাকে পড়াতে হয়েছে। তাকে ডাক্তার তৈরি করার পরেই দিনাজপুরে বাসাবাড়ি করা হলো এবং সেখানে চিকিৎসা সে শুরু করলো। স্বাধীনতা যুদ্ধ শুরু হইলো। স্বাধীনতা যুদ্ধের পরে ওপার থেকে আসার পরেই এই কর্মজীবনেই আমার শুরু হইলো। তারপর রিলিফ কমিটিতে থাকার পরেই নির্বাচনে আমি ইউনিয়ন চেয়ারম্যান হইলাম। 7 বছর প্রতিনিধিত্ব করার পর যখন দেখলাম যে জনসাধারণ আমাকে চাইল না চাওয়ার জন্যই আমি নিজ পরিবারের দিকে আমার লক্ষ্য রেখে এই সবাইকে পড়াশোনায় আমি মগ্ন করাইলাম যে ইউনিয়নের লোকজনকে পয়সা দিয়ে আমাকে উপকার করতে পারবো না, আমার নিজ পরিবারকেই দেখতে হবে। এবং এটা আজীবন এখন পর্যন্ত আমার ওইটাই চলছে আর কি, যে পরিবারের সবাইকে কিভাবে শিক্ষিত করা যায়। আচ্ছা, না ঠিক আছে, আপনি ভালো উদ্যোগটা ভালো ছিল। কারণ আমাদের একটা কথা বলেন, এবং আমি আমার কর্মজীবনে এখন আমি অনুভব করছি যে আমাদের যেটা জনসংখ্যা দেশের মধ্যে, এটা আমাদের যে মধ্যবিত্ত পরিবার, এই সকলেই যদি আমরা মনে করি যে প্রতি পরিবার থেকে আমরা এই শিক্ষিতর হারটাকে যদি আমরা এগিয়ে নিতে পারি, যাদের ইঞ্জিনিয়ার এবং ডাক্তার করার মতো ক্ষমতা আছে, তার ছেলে মেয়েদেরকে বকাটে না করে তারা এই কর্মজীবনগুলোকে আমরা
সুদীর্ঘ করে তাদেরকে জীবনগুলোকে একটু শিক্ষা জীবনের মাধ্যমে একটু উন্নত করাইতে পারি, এইটাই আমার এখন পর্যন্ত উদ্যম। আমার বয়স এখন 89 বছর চলছে, কিন্তু এখনও আমার এই উদ্যমটা কিন্তু আমি নষ্ট করি নাই। এখন ভাইদেরকে পড়াশোনা করালাম, ভাইস্তারা ডাক্তারনি হইলো, হওয়ার পরে এখন নাতিনির ব্যাপারে এখনও এক নাতিনি MBBS পড়তেছে, আগামী অগ্রহায়ণে তার ফাইনাল পরীক্ষা হবে। আচ্ছা কাকু, এই যে আপনার পরিবারের 16 জন ডাক্তার, এই পরম্পরাটা মানে কোন দিক দিয়ে এসছে? মানে আপনার ভাই ডাক্তার ছিল, আপনার বৌমা ডাক্তার, আপনার না ভাই ডাক্তার হওয়ার পরেই ছোট ভাই বিবেকানন্দ রায়, সে সিটি ব্যাংকে অফিসার ছিল। আচ্ছা, তারও ছেলে মেয়ে ডাক্তার, তার ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার, জামাই ডাক্তার, বৌমা ডাক্তার। এবং আমার ভাইয়ের কৈলাসেরও মেয়ে প্রিন্সিপাল মেডিকেল কলেজে হয়েছে, সেও ডাক্তার, ছেলে সার্জন হিসাবে ডাক্তার, সুমি সেও ডাক্তার, টুম্পা রায় সেও ডাক্তার, সবাই ডাক্তার, তার 4 ছেলে মেয়েই ডাক্তার। এবং এই 2 ভাইস্তার বিয়ে দেওয়ার পরে 2 বৌমারাও ডাক্তার হয়ে আসলো। হ্যাঁ, আমার মূল বলার কারণটা হচ্ছে যে একই পরিবারে আত্মীয় স্বজনটা কার সাথে কাটছেন, খালাতো, মামাতো, চাচাতো, জ্যাঠাতো, যেটা আমরা বলে থাকি, আপনাদের ধর্মে যেটা বলে থাকি, যে এই আপনার পরিবারের মানে আত্মীয়র পরম্পরা যে কার কার ডাক্তার, এই চেনগুলো বলবেন আপনি। হ্যাঁ, এগুলো তো ডাক্তার কৈলাসের 4 ছেলে মেয়ে, আচ্ছা, সবাই ডাক্তার। গোবেশের 2 ভাইস্তা, তারা কিন্তু শিক্ষক। আচ্ছা, গোবেশ কি হচ্ছে আপনার? আমার মেজো ভাই। এই আমি চাচ্ছি 5 ভাই গোষ্ঠীর মধ্যে কয়জন ডাক্তার হচ্ছে এটা বলবেন আপনি। মেজো ভাই তারা কিন্তু 2 জনই শিক্ষক। চতুর্থ ভাই বীরেন্দ্রনাথ রায়, তারও মেয়ে ডাক্তার পারমিতা রায়, সে ডাক্তার MBBS। এবং তার যে হাজব্যান্ড মানে জামাই, সেও অনুপ কুমার রায়, সেও RMO ডিমিলা উপজেলার, সেও ডাক্তার MBBS। এখন বিষয়টা হইলো কি যে আমাদের পরিবারের ডাক্তার যে 10 জন, এবং এই 2 মেয়ে এবং 4 জামাই ডাক্তার হয়ে আসছে তারা, যেমন BK বোস ডাক্তার, এবং তার ওয়াইফ তো ভাস্তি, সেও প্রিন্সিপাল মেডিকেল কলেজে। এইভাবেই কিন্তু অরুণ কুমার রায়, সে হইল সুমি রায়, সে কিন্তু দুঃখের সঙ্গে বলি যে সুমি রায় মারা গেছে। মারা যাওয়ার জন্যই একটু আমরা সবাই শোকান্বিত। এবং টুম্পা রায়, সেও ডাক্তার MBBS, সে এখন বর্তমানে অস্ট্রেলিয়ায় জামাই সহ অবস্থান করতেছে। আর বিবেকানন্দ রায়, সে হলো 5ম ভাই, তার এক ছেলে ডাক্তার দেবব্রত রায়, সে ডাক্তার, তার ওয়াইফ হইল তমা রায়, সেও MBBS ডাক্তার, ল্যাম্ব হসপিটালে সে মেডিকেল অফিসার হিসেবে চিকিৎসা করতেছে। তার জামাই রিপন কুমার দাস, সেও সদর হাসপাতালে ডাক্তার হিসেবে আছে। এবং হেমা রায় যে ভাস্তি, অজন্তা রায়, সেও MBBS ডাক্তার। আচ্ছা, একই পরিবারে এখন বর্তমান 16 জন ডাক্তার আছে। 15 জন। আচ্ছা, আরেকজন হবে 16 জন। এই 15 জন ডাক্তারের পিছনে কার বেশি অবদান, কি করে সম্ভব হয়েছে? অবদান এটা সৃষ্টিকর্তার উপর কতটা আস্থা রেখে যিনি সৃষ্টি করছেন তার উপর ছাড়া এই উপদেশ তো জনসাধারণকে দিয়ে আমার পরিবারের কোনো উপকার হবে না। এটা নিজেই আমি যতটুকু পারেছি, এটা আমার জ্ঞান গরিমায় হয়তো পড়াশোনা করে যতটুকু আগানো হয়েছে, এটা আপনাদের সকলের আশীর্বাদ এবং দেশের সরকারের কাছেও আমার এই ব্যাপারে অনুরোধ। কিন্তু এই আমার কর্মজীবনে এই বয়সে সকলকে পড়াইতে আমার কতটা মানে দুর্বল হয়ে পড়ে গেছি। আপনাকে দেখে তো দুর্বল মনে হচ্ছে না, আপনার বয়স 89। হ্যাঁ, আপনাকে দেখে ওরকম মনে হচ্ছে যে আপনি দুর্বল। না, আমি দুর্বল হই নাই। এটা আমার প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে, যে সৃষ্টিকর্তা আমাকে পরিচালনা করবেন, এই দীর্ঘ আশায় মনকে একটু সুস্থ রেখে আমি শুধু একটাই আমার কর্মজীবনে সবাইকে যাকে আগাই নিতে। তার সর্বশেষ পরিজন আপনি আমাদের ক্যামেরার মাধ্যমে কিছু বলুন। আমি অনুরোধ করব যে আমি অনেক কষ্ট সহ্য করে, অনেক আশাবাদী হয়ে আমার পরিবারকে যেটা সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং দোয়ায় যেটা আগিয়ে নিয়েছি, আমার এই ভিডিও ক্যামেরায় যদি আপনারা মনোযোগ দিয়ে সবাই একটু দেখে যদি আমার এই সিদ্ধান্তটাকে সাদরে গ্রহণ করেন, এবং সব পরিবারে আমরা যদি 2-1 জন করে শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শিক্ষিত করে
এবং একজন মানে খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ তৈরি করতে পারি, তাহলে আমাদের এই সমাজের হয়তো উন্নতি আমরা করতে পারবো। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের কর্মজীবনও দীর্ঘায়ু করে আপনাদের কর্মক্ষেত্র সুদূর প্রসারী হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্যকে আমি এখানেই আজকে